এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, সর্বপ্রথম আল্লাহর বান্দা যুবককে টার্গেট করতে হবে দাম্পত্য জীবনে। আল্লাহ চাহে তো বিবাহ শাদীর মাধ্যমে দাম্পত্য জীবনে ছেলে মেয়ে দান করে থাকেন। এই জন্য ওই যুবক যখন বৈবাহিক জীবনে যাবে, এমন একজন নারী, এমন একটি পরিবারে বিবাহ শাদী করতে হবে যেই পরিবার হবে ধার্মিক, যেই মেয়েটা হবে আদর্শ, যেই মেয়েটা হবে ঈমানদার, মুত্তাকি, পরেজগার। তাহলে ওই মেয়ের মাধ্যমে আশা করা যায়, আল্লাহ চাহে তো ভালো সন্তানের আশা করা যায়, ঠিক কিনা? সম্মানিত সুধী, হয়তো লম্বা সময় আমি পাবো না, মূল কথাগুলি বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শোনেন। এই প্রসঙ্গে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, 33 লক্ষ বর্গ মাইলের যিনি শাসক ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মানুষ যখন ঘুমে চলে যায়, সদ্য বেশ ধারণ করে সাধারণ বেশে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, অবজার্ভ করতেন মানুষের কোনো সমস্যা আছে কিনা। সুবহানাল্লাহ। ওনার একটা আদত ছিল, একটা বক্তব্য ছিল, আমার শাসন এলাকায় 33 লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি একটা কুকুর নাকে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশের অনেক শাসকে মানুষকে ফাঁকির মায়াও করে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আমার মূল কথা হলো যত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত চলতে চলতে এমন এক ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। শুনতে পেলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে দুই জনের মধ্যে কথোপকথন চলছে। মা মেয়েকে বলছে, হে আমার মেয়ে, তোমার বাবা তো নেই, আমাদের একটি মাত্র গাভী, ওই গাভীর দুধ বিক্রি করে আমাদের চাল ডাল তরকারি খরিদ করতে হয়। গাভী যেই পরিমাণ দুধ দিয়েছে, এই দুধ বিক্রি করে চাল ডালের মূল্য হবে না, তাই দুধের মধ্যে পানি মিশাও। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বলতেছে মেয়েকে, দুধের মধ্যে কি মিশাও? পানি মিশাও। মেয়ে বলতেছে, হে আমার মা, এমন একটি আদেশ আমাকে দিয়েছেন আমাদের খলিফা, আমাদের মুসলিম জাহানের বাদশাহ, এমন গরম মেজাজের মানুষ, তিনি যদি শুনতে পায় আপনাকেও শেষ করবে, আমাকেও শেষ করে দিবে। মা বলছে, হে আমার মেয়ে, তোমার জ্ঞান বলতে কোনো কিছু নাই, তুমি খলিফা পাবে কোথায়? খলিফা তো ঘুমের ঘরে। আসলে খলিফা কোথায়? ঘরের দরজায়। খলিফা কোথায়? খুব মনোযোগ দিয়ে শুনেন, হাদিস শরীফের বাংলা বলছে, খলিফা ঘরের দরজায়। মা ছিল, মা মেয়েকে আদেশ দিয়েছে, কিন্তু মেয়ে ছিল অত্যন্ত ধার্মিক, অত্যন্ত ক্ষুধাবিরু। ওই মেয়েটা প্রাপ্ত বয়স্ক ছিল। মেয়ে বলতেছে, হে আমার মা, যদিও খলিফা ঘুমে থাকেন, যে আল্লাহ খলিফা বানাইলেন, তামাম সৃষ্টি করলেন, আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, ওই আল্লাহর কুদরতের নজরে পর্দা দেওয়া যাবে নি। কি বলেন, আল্লাহ দেখবেন কিনা? কি বলেন, আল্লাহ দেখবেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আর সামনে পারলেন না।
প্রত্যাবর্তন করে চলে গেলেন। পরের দিন সকালবেলা ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি অর্ধ পৃথিবীর মালিক বাদশাহ, ওনার সন্তান, আর সন্তান হইলেন এমন জ্ঞানী, তখনকার দিনে গোটা পৃথিবীর মধ্যে 49 জন শ্রেষ্ঠ জ্ঞানীর মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই মেয়ের বিবাহের প্রস্তাব দিয়া ওনার সন্তানের বিবাহের জন্য পাঠাইলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অর্ধ পৃথিবীর মালিক হয়ে এমন একজন মেয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। বাবার 10টি বিল্ডিং ছিল। কি বলেন? আমার কথা কি বোঝা যায়? আপনারা কি বুঝেন না? একমাত্র মেয়ের আদর্শ দেখে প্রিয় মুসলমান ভাইরা ওই মেয়েকে বিবাহ নিলেন ওনার সন্তানের জন্য। ইসলামের ইতিহাস প্রমাণ করে পৃথিবীর মধ্যে আরেকজন ব্যক্তিকে দ্বিতীয় ওমর বলা হয়। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি তাবির জামানা, তিনি হচ্ছেন ওই মেয়ের নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা কথা আছে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে। কি বলেন ঠিক না? তেঁতুল গাছে তেঁতুল ধরে। আর আজ পর্যন্ত তেঁতুল গাছে আঙ্গুর ধরে নাই, আর আঙ্গুর গাছেও তেঁতুল ধরে নাই। কেউ বলতে পারেন হুজুর একই গাছের আম, কোন কোন আম দেখতে খুব সুন্দর, খেতেও মিষ্টি, আর ওই গাছের কোন কোন আম দেখতেও সুন্দর না, খেতেও টক লাগে। এটা কারণ কি? একই গাছের আম, যেই আমের মধ্যে সরাসরি সূর্যের তাপ পড়ে আমটা দেখতেও সুন্দর, খেতেও মিষ্টি, আর ওই গাছের আমি যেটা ছায়ার নিচে দেখতেও সুন্দর, কিছু টক লাগে। কি বলেন ঠিক না? আমি এই কথা দিয়ে বোঝাইতে চাচ্ছি, ও মুসলমান ভাই, একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, কেউ হয়ে যায় আলেম, কেউ হয়ে যায় হাফিজুল কোরআন, আবার কেউ ভিন্ন পথেও চলে। কি বলেন ঠিক না? ভাই মুসলমান, এই প্রসঙ্গে আজকের জামানায় আমাদের সন্তানরা, আমাদের আত্মীয়রা আজকে বড় বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু আবেগে অনেক কিছুই করে ফেলছে। বিশেষ করে আল্লাহ পাকের হাবিব, যিনি একদিকে বাবা হারা, মায়ের গর্ভ থাকাকালীন 6 মাসের গর্ভে পিতা হারাইলেন, আর 6 বছর বয়সে মাকেও হারাইলেন। জন্ম নিয়া হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে, 6 বছর পরে মাকেও হারাইয়া প্রথমে দাদার তত্ত্বাবধানে, দ্বিতীয়বার চাচার তত্ত্বাবধানে এইভাবে আল্লাহ পাকের কুদরতে বড় হতে লাগলেন। ওনার আদর্শ, ওনার আখলাকের কথা গোটা আরবে ছড়িয়ে পড়ল। আরবের বুকের সবচাইতে ধনী বাবার সন্তান, ওয়াইয়ালিদের মেয়ে হযরতে খাদিজাতুল কুবরা, উনি ছিলেন অত্যন্ত ধনী, আরবের বুকে বড় ধনী মানুষ। তিনি চেষ্টা করলেন ওনার ব্যবসার দায়িত্ব নবীজিকে দিতেন। একটা পর্যায়ে দেওয়া হলো, আপনি আমার নবীজির আদর্শ আখলাক দেখেন, আপনি আমার নবীজির অনুপম আদর্শ দেখেন। মা খাদিজাতুল কুবরা আকৃষ্ট হইয়া নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা, তোমরা যারা মাহফিল করাইলাই, আরো যারা আমার কথা শুনছো, মনোযোগ দিয়ে যোগ দিয়ে শোনো। আমার নবীজির পিতাও নাই, মাতাও নাই, দাদাও নাই, চাচার তত্ত্বাবধানে আছেন আরবের সবচেয়ে বড় ধনী, জ্ঞানী, সবচেয়ে আদর্শ একজন নারী। আমার নবীজিকে প্রস্তাব পাঠাইলেন। ওই দিন আপনি আমার নবীজি
ওই প্রস্তাব নিজে নিজে গ্রহণ করেন নাই, জবাব দিলেন যদিও আমার বাবা নাই, যদিও আমার মা নাই, আমার অভিভাবক বাবক অবশ্যই আছেন, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবীজি যদি প্রস্তাব গ্রহণ করতেন, নাজায়েজের কোনো কিছু ছিল না, কিন্তু কিয়ামত পর্যন্ত একদল মানুষ এটা দলিল হিসাবে গ্রহণ করত। নবীজি নিজে নিজে ইচ্ছা করে দাম্পত্য জীবনে গিয়েছেন, কারণ আপনি আমার নবীজি হচ্ছেন আনা বুইস্তু মুআল্লিমান। আমার নবীজি বলেন আমি আগমন করেছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। ওই দিন আপনি আমার নবীজি নিজের ইচ্ছায় প্রস্তাব গ্রহণ করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও উম্মত, যুবক যুবতীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যত শিক্ষিত হও, যত জ্ঞান অর্জন করো, সাবধান সাবধান, অভিভাবকের আদেশ ছাড়া, মা বাবার আদেশ ছাড়া, মুরব্বিকে পাশে রাখিয়া নিজে নিজে আবেগে এমন কাজ করিও না যেই কাজের কারণে মুরব্বি কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়। আর এমন কাজ যারা করে এদের মধ্যে আজ পর্যন্ত কোনো শান্তির কোনো খবর পাওয়া যায় না, ঠিক কি না? আমি শুধু ইশারা করছি। তাহলে যখন যুবক দাম্পত্য জীবনে যাবে, টার্গেট করতে হবে আমাকে অবশ্যই একজন আদর্শ নারী, আদর্শ পরিবারে আমাকে বিবাহ শাদী করতে হবে। খালি বিল্ডিং দেখলে হবে না। আর আজকে তো আমরা এমন বাবা, এমন অভিভাবক আমরা তৈরি হয়েছি, আমরা শুধু দেখি বাবার নেই একটা মেয়ে আছে আর বিল্ডিং নিয়ে আর 10টা আছে, ছেলে বিবাহ করাই ওই বিল্ডিং এর মালিক বানাই নিতাম। তাহলে বোঝা গেল আদর্শ মানুষ বানাইবার নিয়ম অনেকেরই নাই, আছে, সংখ্যা একেবারে কম। কি বলেন ঠিক না? সময় কম। সম্মানিত সুধী, এবার দাম্পত্য জীবনে গেলেন। ওই যুবক এবার টার্গেট করতে হবে আমার জীবনের যেই সময় 20-25 বছর চলে গেল, আমার ভুল ত্রুটি আল্লাহ মাফ করতেন, দোয়া করবেন। এখন থেকে 5 ওয়াক্তের নামাজ কায়েমি ভাবে আদায় করতে হবে, ইসলামের অনুশাসন মেনে চলতে হবে, হালাল উপায়ে রিজিক অন্বেষণ করতে হবে, আপনার স্ত্রীকে অবশ্যই হালাল খাবার খাওয়াইতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, দালালির টাকা আর চুরির টাকা, হারাম রোজগারের টাকা যদি আপনার স্ত্রীকে খাওয়ান, স্ত্রীর পেট থেকে আল্লাহর কুদরতে নাভির মাধ্যমে সন্তান খাবে। আর সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা খাইয়া ওই সন্তান ভালো হতে পারে না, ঠিক কি না? কি বলেন ঠিক কি না? নাম্বার 3, আল্লাহ পাক মায়ের গর্ভে সন্তান দান করলেন। এখন আমার ওই মা যে আমল করবেন, আমলের সরাসরি প্রভাব সন্তানের উপর পড়ে যাবে। এই প্রসঙ্গে অতি চমৎকার একটি ঘটনা ঐতিহাসিকগণ বিভিন্ন কিতাবে লিখেছেন। গাউসে পাক অলিকুল শিরোমণি তিনি যখন সর্বপ্রথম মক্তবে গেলেন, যাওয়ার পরে হুজুর ওনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফের সবক দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাউস তাসমিয়া শরীফ পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর মহান কালাম তেলাওয়াত করতে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনই ভাবে তেলাওয়াত করতে শুরু করলেন। ওনার শিক্ষক ধারণা করলেন তেলাওয়াতটা হাফেজের মতো বোঝা যায়। বললেন, বাবা থামো, তুমি এই মাত্র প্রথম আমার কাছে আসলা, কিন্তু তোমার তেলাওয়াত হাফেজের তেলাওয়াতের মতো বোঝা যায়, তুমি কি আসলে হাফেজ? গাউসে পাক বলেন, হুজুর আমার মা হযরতে উম্মুল খায়র ফাতেমা, তিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা।
আমি মায়ের গর্ভে থাকাকালীন আমার মা বারবার কালামে পাকের 18 পারা তিলাওয়াত করেছেন, আর আমি মায়ের গর্ভে তাকিয়া তিলাওয়াত শুনতে শুনতে 18 পারা আমার মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বললে সমস্যা আসেনি? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গর্ভে সন্তান ধারণ করিয়াম, সন্তান গর্ভে নিয়াম, ওই মা যে আমল করবেন ওই আমলের প্রভাব সরাসরি সন্তানের উপর পড়ে যাবে, ঠিক কি না? সম্মানিত সুধী, এবার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ পাক সন্তান দান করলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হাদিসে পাকে উল্লেখ আছে, ফান আবি রাফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখেছি আমার নবীজির দহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ভূমিষ্ঠ হলেন, আল্লাহ পাকের হাবিব ইমাম হাসানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে শুধু আযানের কথা আছে, আরেকটা না হাদিস শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হলে মা বাবার প্রথম নম্বর দায়িত্ব যত শীঘ্র যত তাড়াতাড়ি পারা যায় সন্তানকে পবিত্র করে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া। প্রশ্ন আসতে পারে, হুজুর আযান ইকামত দিলে জামাত অনুষ্ঠিত হয়, জামাত গেল কোথায়? ও ভাই মুসলমানরা, আপনি আমি যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, একটি জামাত অনুষ্ঠিত হবে, যেই জামাতের আযানও নাই ইকামতও নাই। আমাদের সচেতন মা বাবা আমাদের আগমনের সাথে আযান ইকামত দিয়েছেন, আর যেদিন আমরা কবরে চলে যাব ওই দিন জামাত অনুষ্ঠিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল সন্তান ভূমিষ্ঠ হলে মা বাবার প্রথম নম্বর দায়িত্ব ডান কানে আযান বাম কানে ইকামত। মেয়ে হোক ছেলে হোক উভয়কেই ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। আমাদের সমাজে কোন কোন এলাকায় ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে বাহিরে আযান দেওয়া হয়, কি বলেন ঠিক কি না? কিন্তু মেয়ে হইলে আযান অনেকে দেয় না, যদিও অনেক ওয়াজ হয়, আমরা কিন্তু এই মাসালা এখনো আমল করাইতে পারি নাই। আসলে আযান দেওয়ার মানে ছেলে হইছে সেটা জানানো না। আযান দেওয়ার মানে হলো ছেলে মেয়েটি ছিল আলমে রেহেমে, মায়ের গর্ভে আলমে দুনিয়ায় চলে আসছে। মায়ের গর্ভ থাকাকালীন যদি শয়তানের কোনো প্রভাব তার মধ্যে পড়ে থাকে, আসার সাথে সাথে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই বাক্যগুলি শুনাইয়া দেওয়া, এতে শয়তানের যদি প্রভাব থাকেও সেটা দূরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ওই সন্তানের যখন মাথা মুন্ডন করবেন আল্লাহ পাকের হাবিব বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة حلقي رأسه وتصدقي بزينة شهره في الضاء। আমার নবীজি বলেন, হে আমার মা,
জগতের মা ফাতেমা, তোমার সন্তান ইমাম হাসানের মাথা মুন্ডন করে চুলের পরিমাণ ওজন করিয়া রূপা আল্লাহর রাস্তায় সদকা করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের প্রথম যে মাথা মুন্ডন করলেন, যেই পরিমাণ চুল হবে এই পরিমাণ ওজন করে রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع ويسمى ويخلق رأسه। আমার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তান আকিকার কাছে বন্ধক থাকে। কিসের কাছে? আকিকার কাছে বন্ধক থাকে। যেমনি ভাবে বন্ধকি জমি থেকে তোমরা ফায়দা হাসিল করতে পারো না, তেমনি ভাবে সন্তানের আকিকা না করলে ওই সন্তানের কাছ থেকেও ফায়দা পাওয়া যায় না। আমার নবীজি বলেন, তোমার ছেলে যদি হয় 2টা খাসি বকরি, যদি মেয়ে হয় 1টা খাসি বকরি, সপ্তম দিবসে সন্তানের নামে সন্তানকে আল্লাহ পাকের সন্তানকে মুক্ত করার জন্য আল্লাহর ওয়াস্তে আকিকা আদায় করে নিবা। সুবহানাল্লাহ। বিশেষ করে সপ্তম দিবসে সন্তানের নাম রাখবা, নামটি হবে আল্লাহ পাকের সিফতি নামের সাথে, নামটি হবে নবী রাসূলের নামের সাথে, নামটি হবে আউলিয়া ইকরামের নামের সাথে, নাম হবে আল্লাহ পাকের কোরআনের সুন্দর অর্থপূর্ণ আয়াতের সাথে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে নাম রাখতে গেলে আমার মতো সুজামেশা বইলে তো বিপদ হই। নাম বলে আব্দুল জব্বার, কয়টা পুরান নাম। নাম বলে আসিয়া, কয়টা পুরান নাম। আমি জিজ্ঞাসা করি, ইসলাম পুরান না নতুন? মাতুন না কেন আপনারা? ইসলাম পুরান না নতুন? যাই হোক, সময় কম, ব্যাখ্যা দেওয়া যাবে না। সম্মানিত সুধী, নামের একটা মাত্র ওয়াকে আমি বলছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মরিয়মের নাম ধরে আহ্বান করবেন। লক্ষ লক্ষ মরিয়ম হাত উঠাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমি তোমাদের আহ্বান করি নাই, আমি আহ্বান করেছি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। মরিয়মরা হাত উঠাইয়া বলতে থাকবে, সংক্ষিপ্ত কথা, রাব্বুল আলামিন যদিও আমরা আপনার ঈসা নবীর মা হতে পারি নাই, কোন নবী রাসূলের মা হতে পারি নাই, আমাদের মা বাবা ছিলেন ধার্মিক, আপনার প্রিয় বান্দী মরিয়মের নামের সাথে নাম রেখেছেন আল্লাহ। ওই নামের উসিলায়, ওই নামের বরকতে আমাদের কি মাফ করা যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মা মরিয়মকে ডাকা হবে। আমার আল্লাহ বলবেন, আমার মরিয়মকে এই জন্য আজকে ডাকছি, আমি আমার প্রিয় বান্দি মরিয়মকে আমার পক্ষ থেকে সন্তান দিয়েছিলাম, ওনার কোনো বিবাহ শাদী হয় নাই, এই জন্যে একদল মানুষ ওনাকে কষ্ট দিয়েছে, ঠাট্টা বিদ্রুপ করেছেন, ওনাকে টিটকারি মস্কারি করেছে। আজকে হাসরের মাঠে আমার মরিয়মকে তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মা মরিয়ম বলবেন, আল্লাহ আমাকে আজকে কোনো সংবর্ধনা দিতে হবে না। যেই সকল মা, যেই সকল বাবা আমি মরিয়ম কলঙ্কিত জানিয়াও আমার নামে নাম রেখেছে, আজকের দিনে সকল মরিয়মকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নামের উসিলায় কিয়ামতের ময়দানে মাপ পাবে এমন বহু হাদিস শরীফে উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন।
আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আল্লাহ পাকের হাবিব বলেছেন, তোমার যদি 2টি সন্তান হয়, 3টি সন্তান ছেলে হয়, একটা সন্তানের নাম আহমদ রাখলা না, মুহাম্মদ রাখলা না, তুমি আমার উম্মতের দাবি করো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুদীপ, ওই নামে আল্লাহ পাকের হাবিবের নামের সাথে নাম রাখলে কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনেও আমার আল্লাহ ওই নামের বরকত দিবেন, কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুদীপ, আকিকা যিনি করবেন, আকিকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাযিহিল হাকিকাতু, হে আল্লাহ, আমার সন্তানের পক্ষ থেকে আমার সন্তানের হাড়ের বদলা হাড়, গোশতের বদলা গোশত, রক্তের বদলা রক্ত, পশমের বদলা পশম, জানের বদলা জান। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন মা বাবা সন্তানের আকিকা আদায় করে নেয়, সন্তানকে বন্ধক থেকে মুক্ত করে নেয়। সুবহানাল্লাহ। আজকে আকিকার অনুষ্ঠান আমাদের দেশে কোন মা বাবা করে, কিন্তু সুন্নত তরিকায় কমই হয়। আমি যেই কথাগুলি বলছি সবচাইতে বেশি এই ওয়াজের দরকার। কি বলেন ঠিক কি না? কারণ সন্তান যদি আপনি মানুষ নাই বানাইলেন, তাহলে সন্তান হিসাব করে লাভ কি? কি বলেন ঠিক কি না? সম্মানিত সুদীপ, আসুন ওই দিন আসল কথা হলো সুন্দর নাম রাখবেন, আকিকা করে নেবেন। ওই সন্তান যখন 1টি 2টি কথা বলেন, সর্বপ্রথম মা বাবা ওই সন্তানকে কি শিক্ষা দিবেন? আপনারা বলবেন টাটা, আমি বলবো বুকে ফরক টাটা, আমার বাড়ি তো রাইস না, এরকম নাকি? না, টাটা না, টাটা অর্থ হয়তো বিদায় হতে পারে, কিন্তু এই শব্দের মধ্যে কোনো সওয়াব নাই। ইসলাম ধর্মে কি এই কথা নাই? সন্তানকে সর্বপ্রথম আপনি কোন বাক্য শিক্ষা দিবেন? অবশ্যই আল্লাহ পাকের হাবিব ওনার জবানে পাকে বলেছেন, হে আমার উম্মতরা, সর্বপ্রথম তোমার সন্তানকে যেই বাক্যটি শিক্ষা দিবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা অনেক মা বাবা কিসের লা ইলাহা ইল্লাল্লাহ কথাও বলতে পারে না, আজ যা টাটা শিখায়। কি বলেন ঠিক কি না? তবে আছে কম সক্ষম মা বাবা, দেখবেন সন্তানরা কুলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। এটা কোন প্রতিষ্ঠানে শিখছে? মা বাবার কাছ থেকে। কি বলেন ঠিক কি না? সম্মানিত সুদীপ, আমার নবীজি বলেছেন, শিশু বেলার শিক্ষা যেন পাথরের মধ্যে খোদাই করিয়া লেখা, বয়সকালে শিক্ষা যেন পানির মধ্যে লেখা। পানির মধ্যে লেখলে কি লেখলেন দেখা যাবে না, কিন্তু আপনি যদি পাথরের মধ্যে খোদাই করিয়া লেখেন, সারাদিন ডাস্টার দিয়া কষা মাজা করলে এটা মুছবে না। যতক্ষণ পর্যন্ত পাথর ভাঙ্গা না হবে, লেখা কিন্তু মিটবে না। শিশু বেলায় যদি মা সন্তানের মোবাইল দেয়, দেখবেন মোবাইল ছাড়া মানে ওই না, কথা ঠিক নেই। শিশুবেলা যেই মা বাবা আদর্শ 5 ওয়াক্তের নামাজি, আপনারা দেখবেন সন্তান মায়ের সাথে বাবার সাথে রুকু করছে, সেজদা দিচ্ছে। কথার বাস্তবতা আসেনি? আপনারা বলেন কি বলেন, আছে কি না? আবার দেখবেন কোন সন্তান সোনা বন্ধুর গানও গাইছে। এটা কোথা থেকে শিখছে? কোন প্রতিষ্ঠান? ওই মা বাবার কাছ থেকে। কি বলেন ঠিক না? মা বাবা হলেন আসল শিক্ষক,
মা বাবা যদি হন আদর্শবান, সন্তান হবে আদর্শবান। কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, ওই সন্তান এবং 4 বছর হয়ে গেল, এইবার শিক্ষা দিবেন। টার্গেট করতে হবে অবশ্যই আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে যদি ভুল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজাতের কোনো ওসিলা থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, কত বছর? সবাই একটু বলেন, কত বছর? 7 বছর হয়, নামাজের আদেশ করবা। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজ পড়ানোর জন্য কৌশল করবা, হিকমত করবা, ভয় দেখাইবা। ও আব্দুর রহিম, ও রহিমা, তোমাকে কত কমলা আঙ্গুর, কত ফল ফুট খাওয়াইলাম, এখন যদি নামাজ না পড়ো, খাওয়াইবো দূরের কথা, আমার ঘরে জায়গা দিব না। তাহলে সন্তান চিন্তায় পড়ে যাবে, খাবো কি, যাবো কোথায়? কি বলেন ঠিক কি না? কিন্তু আমরা মা বাবা অনেকেই হাদিস শরীফের আমল করতে পারছি না, কারণ আমরা নিজেরাই নামাজ পড়ি না। কথা ঠিক কি না? বলেন না, কথা ঠিক কি না? তো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, বিভিন্ন কিতাব রিসার্চ করে আমি দেখেছি 80 থেকে 82টা, বিশেষ করে আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাত একটা কিতাব লিখেছেন, হকুল ওয়ালিদাইন। ওই কিতাবের মধ্যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব লিখেছেন 82টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হয়তো একটু তাড়াতাড়ি করে 4-5টি বলছি। 7 নম্বর যেটি বলতে চাই, কালামে পাকের সূরা নিসার 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, পিতৃ সম্পত্তি থেকে 2 বোন যা পাবে, 1 ভাই তা পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিধান 2 বোনের সমান 1 ভাই। কিন্তু আমরা অনেক বাবাই আল্লাহর কোরআনের বিধানের কাছেও যাচ্ছি না, মনে যা চায় তাই করছি। এই জন্য যারা মেয়েকে ঠকায়, কবরে চলে যায়, মনে করেন 10 বার হজ করছে, হজ করলেও হকুল ইবাদ আল্লাহ মাফ করবেন না। যেই বাবা মেয়েকে বাদ দিয়া, কোন সন্তানকে বাদ দিয়া, কোন সন্তানকে বেশি কম করে, কবরে যাওয়ার পরে বাবাও শান্তি নাই, আর ভাই বোনের মধ্যে মারামারি হয়। কি বলেন ঠিক কি না? তাই ইসলাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানবতার ধর্ম। ইসলামের মধ্যে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ বিধান দিয়েছেন, তার হাবিব বিধান দিয়েছেন। 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে। আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নম্বর 10। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কালামে পাকের সূরা বাকারা আয়াত নম্বর 180। আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুম ইদা হাদারা হাদাকুমুল মাউত। হে আমার বান্দা বান্দি, তোমাদের উপর পরশ করা হয়েছে, যখন তোমরা আশঙ্কা করো যে আমি আর বাঁচবো না। আল্লাহ পাক তোমাদেরকে যে সম্পদের মালিক করেছেন, বাড়ির মালিক করেছেন, গাড়ির মালিক করেছেন, এই সম্পদ ইনসাফের সাথে তোমার কাছে যায়। তোমার কাছে যারা পাবে তাদের কাছে বন্টন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই ইনসাফ কায়েম করতে পারছি না। সম্মানিত সুধী, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য প্রায় 82টার মধ্যে আমি 6-7টি উপস্থাপন করলাম। আল্লাহ পাক আমাদের, আমি এবং আপনারা যারা শুনলেন, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।